بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠাইছি। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কেন? এর একটা উদ্দেশ্য আছে, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বাদে কেউ কোনো কথা বলে না, উদ্দেশ্য বাদে কেউ কোনো কাজ করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার উদ্দেশ্য হলো যেটা, সেটা আমি কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানালাম। তো কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে আমি মানুষ সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম ইল্লা লিয়াবুদুন, আমার খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি, করে দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে পাঠালাম। তা এই আমার ইবাদতের বিষয়গুলো কি? আমার ইবাদতের বিষয়গুলো কি? এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাছাই করে মনোনীত করে আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। তোমাদের সৃষ্টিও করেছি আমি, আর ওই বিধানটা তৈরিও করেছি আমি। সেই বিধানটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের জন্য যে বিধানটা নির্ধারণ করেছি তার নাম হলো ইসলাম। তার নামটা কি? ইসলাম। ইসলাম। এই ইসলাম অনুসারে তোমরা যদি জীবনযাপন করো, তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব। আর আমি যদি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকি, তাহলে আমি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব, আমি তোমাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দেব। হে নবী, এই কথাগুলো তো জনগণ জানে না, তাহলে জনগণকে জানাও, জনগণের সামনে কথাগুলো বলো। তখন নবী রাসূলগণ এসে বলছেন ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার গ্রামবাসী, হে এলাকাবাসী, হে গোত্রবাসী, তোমরা ইবাদত করো আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানা যাবে না। এই কথাগুলো যারা শুনে মনের থেকে তারা মানার জন্য আগ্রহ পোষণ করেছে, তাদেরকেই নবী রাসূল বলেছেন তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আমরা এখানে যে কয়জন লোক আছি সামনে পিছনে মিলে, আমরা কি আসলেই কলেমা পড়ি মুসলমান? না আব্বা দাদা তার দাদা ছিল, সেই সূত্রে জন্ম সূত্রে হ্যাঁ আমরা মুসলমান। আসলে কি কলেমা পড়ে আমরা মুসলমান? যদি কলেমা পড়ে মুসলমান আমরা হই, তাহলে যদি বলা হয় তাহলে পারে কলেমাটা একটু কও দিন, কলেমাটা একটু কও দিন। যে কলেমা পড়লে যে লা ইলাহা, সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যদি একটা একটাকে জিজ্ঞেস করি, আপনি কি করতে পারবেন এই কলেমার মানেটা কি? তখন দেখা যায় অধিকাংশ লোকই আর পারছে না। তখন সামাজিকভাবে আমরা একটা জায়গায় বসে যখন কথাগুলো জিজ্ঞেস করি, বলতে না পারলে একটু লজ্জাও
লজ্জাও করে। হ্যাঁ, কিন্তু এই কলেমার ভিতরে যে কত সুন্দর মজবুত ভাবে কথাগুলো ওয়াদা করা হইল, এই কথাটা আমরা বাংলাভাষী মানুষ হিসেবে আমরা কিন্তু বুঝতে পারলাম না। এখানে আমরা ওয়াদা করলাম আল্লাহর কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রসুল, তিনি আমাদের নেতা। মুহাম্মদ আল্লাহর রসুল আর আমাদের নেতা। আইন মানব কার? আল্লাহর। আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানব না। হে রাসূল, এই কথাগুলো আপনি ওদের পড়ান, ওদেরকে জানান। সমাজে চলছে আবু জেহেলের আইন, সমাজে চলছে আবু লাহাবের আইন, সমাজে চলছে আবু সুফিয়ানের আইন, সমাজে চলছে উতবার আইন, সাইবার আইন। ওদের আইন যে দেশ চলছে, সমাজ চলছে। সেই জায়গাটা বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা যে আল্লাহর আইন ছাড়া কারোর আইন আমরা মানব না। তাহলে আবু জেহেলের আইন ওই সমাজে চলবে না? আবু লাহাবের আইন চলবে? চলবে না। রসুলের জামানায় রসুল বলেছেন, আবু জেহেল বেঁচে ছিল। আবু জেহেল একজন ব্যক্তি, নিজে আইন করে দেশ চালায়। এবার আমাদের সমাজে কি রসুল বেঁচে আছেন? আবু জেহেল বেঁচে আছে? সে কলেমা কি আছে? কলেমা আছে না? কলেমা। এখন আমাদের সমাজে এই কলেমার কথাটা সমাজের মানুষের সামনে কারা কবে? তা আল্লাহ রসুল বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়া লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান। আলেমরা হলো নবী রসুলদের ওয়ারিস। নবী রসুল ধন সম্পদ টাকা পয়সা থুয়ে যায়নি, যে সেই সূত্রে ওয়ারিস থুয়ে গেছে এলেম এবং আমল। তো যারা এলেম অর্জন করেছে, আমল করছে, তারা সমাজের মানুষের কাছে এই দাওয়াতটা দেবে, ওগো আমার কওমবাসী, ওগো গ্রামবাসী, ওগো এলাকাবাসী, ওগো আমার পরিবারের লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের সমাজে মানুষের তৈরি করা দল কি আছে? আছে না? আছে। তাহলে এখন এখানে কলেমাই বলা হচ্ছে যে আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানা যাবে না। তা আল্লাহর আইন কোনটা? ইসলাম। আল্লাহর আইন হলো ইসলাম। তাহলে ইসলামী দল করা ছাড়া অন্য দল করা যাবে না। এইবার অন্য দল যারা করছে, তারা শুনে খুশি হবে না বেজার হবে? বেজার হবে। বেজার হবে না? রসুলের জামানায় রসুল যখন এই কথা বলেছেন, আবু জেহেলের বাহিনীরা শুনে বেজার হয়েছে। আর আমাদের সমাজে যারা মানুষের তৈরি করার দল করেছে, করছে, বানিয়েছে, তারা শুনে এরাও বেজার হচ্ছে। যারা বেজার হচ্ছে, যারা বেজার হয়েছে ওই সময় তারা আবু জেহেলরা। আর এই সমাজে যারা বেজার হচ্ছে, এরা কোন দিকে পড়বে? আবু জেহেলের দলে। আর ওই সময় যারা কলেমা মেনে নিয়েছে তারা রসুলের দলে ছিল। আর এখন যারা মেনে নেবে তারা কোন দলে পড়বে? কথাগুলো বোঝেননি? হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে আমরা ডাকছি কোন দিকে? আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। আসেন, আমরা আজ আসি, কাল নাও থাকতে পারি। হায়াত যখন হয়েছে, মৌত একদিন হবেই। এই কবরে গেলে পারে আমাদের 3টে প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষের।